বর্তমান বিশ্ব প্রতিনিয়ত টেকনোলজির বদৌলতে আপডেট হয়ে যাচ্ছে। যতই দিন যাচ্ছে আমরা নতুন নতুন জিনিস আবিষ্কার করে চলেছি। বর্তমান পৃথিবীতে এমনও জিনিস রয়েছে যা হয়তো আমরা আজ থেকে 100 বছর আগে কখনো কল্পনাও করিনি, কিন্তু বর্তমানে তা খুবই স্বাভাবিক একটি ঘটনা। তেমনি এখনো কিছু মানুষ এমনও রয়েছে যারা ভবিষ্যতের এমন সব আইডিয়া করছে যা আপনার আমার চিন্তারও ঊর্ধ্বে। হয়তো কয়েক শতক পর এগুলো সফলতার মুখ দেখবে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একজন মহিলা সম্পর্কে জানাবো যিনি নিজেকে জীবিত অবস্থায় ফ্রিজ করে রাখতে চান, কিন্তু কেন সে এমন সিদ্ধান্ত নিচ্ছে এবং কি সায়েন্স রয়েছে তার পেছনে সেই সম্পর্কে এবং আরো কিছু অসাধারণ টেকনোলজি সম্পর্কে আজকে জানাবো, যা সত্যিই আপনাকে অবাক করে দেবে। নাম্বার 1, আপনাকে যদি বলা হয় জীবিত অবস্থায় আপনাকে 100 বছর যাবত একটি ফ্রিজের ভেতরে রেখে দেওয়া হবে, আর যদি এমনটা করেন তাহলে আপনি অমর হয়ে যাবেন, তাহলে কি আপনি আমার কথা বিশ্বাস করে এমনটা সত্যিই করবেন? আপনি অবশ্যই এক বাক্যে বলবেন, আপনি কি পাগল? কে বলছেন এসব উল্টাপাল্টা? কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে এমন একজন মহিলার সাথে পরিচয় করিয়ে দেব যিনি এমনটা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই মহিলার বয়স 70 বছর। তার রয়েছে বিভিন্ন রকম শারীরিক সমস্যা। এমতো অবস্থায় সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, কিন্তু সে মৃত্যুকে খুব ভয় পায়। সে তার পরিবার থেকে মরে গিয়ে বিচ্ছিন্ন হতে চায় না, তাই সে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সে নিজেকে একটি ফ্রিজারের ভেতরে আবদ্ধ করতে চায়, আর এতে করে নাকি সে অমর হতে পারবে। কিন্তু কে এই মহিলা, আর কি এমন বিজ্ঞান রয়েছে যার মাধ্যমে এমনটা করা সম্ভব? এখন আমরা তাই জানবো। আমেরিকার অ্যারিজোনাতে অবস্থিত একটি মরুভূমিতে এমন একটি ব্যবস্থা রয়েছে যেখানে মানুষকে ফ্রিজ করে রাখা হয়। আর লিন্ডা নামের এই মহিলা মৃত্যুকে প্রচন্ড ভয় পায়। সে নিজের পরিবার থেকে চিরতরে মৃত্যুর মাধ্যমে হারিয়ে যেতে ভয় পায়। এই ভয় থেকেই তার মধ্যে জন্ম নিয়েছে এই আইডিয়াটি। এমন করে সে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করে নেবে, আর তার শরীর হবে একটি কম্পিউটারের মতো। এই বিষয়গুলো সম্পর্কে শুনে হয়তো আপনার মনে হচ্ছে এটি কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প, কিন্তু আসলে এটি বাস্তব। এই প্রজেক্ট সম্পন্ন করার জন্য সে কয়েকজন বিজ্ঞানীকে নিয়োগ করেছেন। এই মহিলা জানায় তার পরিবারের অনেকেই এখানে প্রিজার্ভ হয়ে রয়েছে, আর তার সময় যখন আসবে তখন সে নিজেকেও এখানে প্রিজার্ভ করে রাখবে। এমনটা করার সময় আপনার শরীর থেকে সকল রক্ত বের করে নেওয়া হবে, আর সেখানে পূর্ণ করে দেওয়া হবে এমন পদার্থ যা ফ্রিজ হয় না, যাতে করে আপনার কোষগুলো ড্যামেজ না হয়ে যায়। আর এমন অবস্থায় আপনাকে রাখা হবে কয়েক দশক অথবা কয়েক শতাব্দী পর্যন্ত। তারপর যখন আপনাকে এখান থেকে বের করা হবে তখন আপনি জীবিত হয়ে উঠবেন। এই প্রক্রিয়াটির নাম হচ্ছে ক্রায়োনিক্স। যদিও এখনো মানুষকে ফ্রিজ করার পর পুনরায় জীবিত করার বিজ্ঞান এতটাও উন্নত হয়নি, কিন্তু ভবিষ্যতে উন্নত বিজ্ঞানের আশায় মানুষ বর্তমানে নিজের দেহকে এভাবে প্রিজার্ভ করে রাখছে, যেন ভবিষ্যতে যখন বিজ্ঞান আরো উন্নত হবে তখন যেন উন্নত বিজ্ঞানের মাধ্যমে তাদেরকে পুনরায় জীবিত করে দেওয়া হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে আপনার গুনতে হবে $2 লক্ষ বেশি অর্থ। অনেক বিজ্ঞানীরা এমন কথা শুনে তাকে পাগল হিসেবে সম্বোধন করেছে, কিন্তু কিছু কিছু বিজ্ঞানী আছেন যারা এই বিষয়টিকে বিশ্বাস করে এমন ভাবে ফ্রিজ হয়ে রয়েছে। কেউই জানে না লিন্ডা নামের এই মহিলা কি আদৌ সফলতা পাবে কিনা, কিন্তু একবার চিন্তা করুন এই প্রযুক্তিটি যদি সফল হয়ে যায় তাহলে কেমন হবে। কিন্তু এই মহিলা নিজেও বিশ্বাসী নন এটি সম্ভব হবে কিনা, কিন্তু তারপরেও সে পরিবারের প্রতি ভালোবাসার কারণে এমনটা করার সিদ্ধান্ত নিয়েছে। অমরত্ব লাভের জন্য মানুষের পাগলামি যে কি পরিমাণে পৌঁছতে পারে তা তো বুঝতেই পারছেন নিশ্চয়ই। নাম্বার 2, আমরা বিভিন্ন রকমের মাংস খেয়ে থাকি, যেমন গরু, ছাগল, মুরগি, মহিষ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি কি কখনো কাউকে মুরগির পালক খেতে দেখেছেন? কি হলো, অবাক হয়ে যাচ্ছেন? অবাক হওয়ারই কথা, কারণ মুরগির মাংস তো আমরা খেয়েছি, কিন্তু মুরগির পালকের মাংস এটা আবার কেমন কথা? এগুলো তো আমরা ফেলে দেই, আর এগুলো দিয়ে মাংস বানানো বা খাওয়া অসম্ভব একটি ব্যাপার। আপনার আমার কাছে এই বিষয়টি খুব বেশি অসম্ভব মনে হলেও এটিকে সত্যি প্রমাণ করে দেখিয়েছে ব্যাংককে বসবাস করা সোরাওয়াত। সে এমন একটি রেসিপি বানিয়েছে যা সত্যি অবাক করে দেওয়ার মতো। সে একদিন একটি কসাইখানার পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলো সেখানে মুরগির পালকগুলো ফেলে দেওয়া হচ্ছে, আর তাও প্রচুর মাত্রায়।
তখন সে চিন্তা করে মুরগির পালকগুলোকে ফেলে না দিয়ে তা দিয়ে কি কোনো কিছু করা সম্ভব। যেই ভাবা সেই কাজ। তখন সে উঠে পড়ে লেগে যায় এটি দিয়ে কি করা যায় সেটি বের করতে। দীর্ঘ 1 বছর বিভিন্নভাবে গবেষণা করার পরে সে বের করে ফেলে এই অসাধারণ পদ্ধতি। সেটি হচ্ছে মুরগির পালকের তৈরি মাংস। আর তা কিভাবে তৈরি করা হয় তা বলছি এখন। একটি কথা বলে রাখি, মুরগির পালক পরোক্ষভাবে কিন্তু মাংসের ন্যায় কাজ করে। তাই টেকনিক্যালি বলতে গেলে বলতে হবে এটি দিয়ে মাংস তৈরি করা সম্ভব। আপনাকে শুধুমাত্র এটিকে মাংসের মতো স্বাদ দিতে এবং দেখতেও যেন এটি মাংসের মতো হয় তেমন ব্যবস্থা করতে হবে। এমনটা করার জন্য সোহরাওয়ার্দী কসাইখানা থেকে কিছু পালক নিয়ে আসে আর সর্বপ্রথম এটিকে গুঁড়ো গুঁড়ো করে তার তৈরি একটি তরল দিয়ে মিশ্রণ তৈরি করে। তারপর এর মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান মিশিয়ে দেয়। এই সবকিছু মিশিয়ে মিশ্রণটিকে রেখে দেয় ওভেনের ভেতরে কয়েক ঘন্টার জন্য। তারপর দেখা যায় সেই স্বাধীন পালকগুলো রূপান্তরিত হয়ে গেছে মাংসে। এই মাংসের মধ্যে থাকে না কোনো কোলেস্ট্রল এবং থাকে না ফ্যাটও। আর এটি খেতে একদমই লাগে কোনো মুরগির মাংসের মতো। এই ছেলের আবিষ্কারটি সত্যি চমৎকার, কারণ আমাদের এই পৃথিবীতে প্রতিনিয়ত যে পরিমাণে জনসংখ্যা বেড়ে চলেছে তাদের এমন ভাবে চলতে থাকলে খাদ্যের অভাব দেখা দেবে। তাই মাংসের বিকল্প হিসেবে এই রেসিপিটি সত্যিই অসাধারণ, যাতে করে আমাদের দ্বারা নষ্ট করা হাজার হাজার টন মুরগির পালক রূপান্তরিত হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষের খাবারে। নাম্বার 3, আমরা যে কলা খাই তার কেবলমাত্র ফলটাই আমরা খেয়ে থাকি, কিন্তু কলা পেরে নেওয়ার পরে কিন্তু কলা গাছটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর কলা গাছে একবারই ফল ধরে, তারপরটা মরে যায়। এই কলা গাছকে একবার নষ্ট হতে না দিয়ে কিছু মানুষ এর সাহায্যে তৈরি করেছে এমন সব জিনিস যা দেখে আপনি বলতে বাধ্য হবেন কলা গাছ দিয়ে এগুলো কি করে বানানো সম্ভব। আপনার আমার কাছে অসম্ভব কাজটি সম্ভব করে দেখিয়েছে উগান্ডার একটি কোম্পানি। তারা কলা গাছ দিয়ে তৈরি করে কম্বল, মাদুর, এমনকি নকল চুলও। কলা গাছ থেকে যখন ফল কেটে নেওয়া হয় তখন তারা কলা গাছটিকে কেটে এনে এটি থেকে মেশিনের মাধ্যমে ফাইবার বের করে। আপনি মেশিনগুলো দেখে হয়তো ভাবতে পারেন এগুলো খুবই কম দামি হবে। এমনটা যদি ভেবে থাকেন তাহলে আপনাদের বলে রাখি, তারা যে মেশিনটি ব্যবহার করে তার মূল্য $1000 থেকে $10,000 পর্যন্ত হয়ে থাকে। প্রথমে ফাইবারগুলো তৈরি করার পরে এগুলোকে রোদে শুকানো হয়, যা অনেকটা আমাদের দেশের পাটের আঁশের মতোই লাগে। যখন শুকিয়ে যায় তখন এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় দক্ষ একজন কর্মীর কাছে, যিনি এই আঁশগুলো দিয়ে কম্বল, মাদুর বুনে থাকে। এখানে এমনও লোক কাজ করে যাদের বেতন $500-এরও বেশি। অনেক ছাত্রছাত্রীরাও এখানে আসে প্রশিক্ষণ নিতে। টেক্সটাইল কোম্পানি কয়েক শতাব্দী যাবৎ কাজ করে আসছে। তাদের বিভিন্ন শাখা ফিলিপাইন, নেপাল এবং জাপানে রয়েছে। কিন্তু এই উগান্ডার কোম্পানিতে সবচেয়ে বেশি উৎপাদন দেখা যায়, কারণ উগান্ডায় পূর্ব আফ্রিকার সকল দেশের মধ্যে সবচেয়ে বেশি কলা উৎপাদন হয়। এখানে প্রায় 9 মিলিয়ন টন কলা উৎপাদন হয় প্রত্যেক বছর, যাতে করে প্রচুর পরিমাণে কলা গাছ সেখানে পাওয়া যায়। আর এই কলা গাছগুলোকে নষ্ট না হতে দিয়ে এগুলোকে তারা ব্যবহার করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বানাতে, যা সত্যি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের পৃথিবীর সকল টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য। তাদের বানানো জিনিসগুলো খুবই টেকসই হয়ে থাকে, যাতে করে যে কারোই পছন্দ হয়। আর এই প্রোডাক্টগুলো যে কম দামে পাওয়া যায়, সেই একই গুণাগুণের অন্যান্য প্রোডাক্ট আরো অনেক বেশি দামে অন্য জায়গা থেকে কিনতে হবে। তাই এদের বানানো প্রোডাক্টগুলোই সবার উপযুক্ত বলে মনে হয় আর তাই ক্রয় করে। আজকের ভিডিওতে দেখানো প্রযুক্তিগুলো আমি জানি আপনাদের চমৎকারভাবে নিশ্চয়ই অবাক করেছে। করবে নাই বা কেন? এত অসাধারণ প্রযুক্তি যার সম্পর্কে আমরা হয়তো কখনো কল্পনাও করিনি, তা যখন আমরা দেখি বাস্তবে সম্পন্ন হয়েছে, তা তো আমাদেরকে অবাক করে দেবেই, তাই না? পৃথিবীতে এমন অনেক গবেষণা বিষয় আছে যার সম্পর্কে আমরা হয়তো এখনো ভাবতেও পারি না, কিন্তু সময়ের আবর্তে সেগুলো হয়তো একদিন দেখা যাবে সফলতার মুখ দেখেছে। ভিডিওতে দেখানো কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই মহিলার এই অদ্ভুত পদ্ধতি সম্পর্কে আপনার কি মতামত তাও আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই উন্নত মানের অসাধারণ প্রযুক্তি সম্পর্কে জানিয়ে দিন। আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।